ওর ফার্দার ভেরিফিকেশন যাদের দেখাচ্ছে তাদের এই মুহূর্তে কি করণীয়? অনেকের স্ট্যাটাসে ম্যাক্সিমাম প্রায় 80% মানুষের ফোর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। এছাড়া আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পরে মোট 11টা স্ট্যাটাস শো হচ্ছে। সেই 11টা স্ট্যাটাস আপনাদের দেখিয়ে দিই। দেখুন, প্রথমে ফোর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা অনেকজনের শো হচ্ছে। অনেকজনের শো হচ্ছে অ্যাপ্রুভ অনেকজনের শো হচ্ছে। এছাড়া অনেকজনের শো হচ্ছে অনলি ফোর ফার্দার ভেরিফিকেশন, এবং এছাড়া অনেকের শো হচ্ছে ফোর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি এএসডিটি। এছাড়া অনেকে শো হচ্ছে আন্ডার প্রসেস, অনেকে শো হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2। এছাড়া অনেকে শো হচ্ছে রিজেক্টেড এন্ড মে বি ফার্দার ভেরিফাইড। অনেকে শো হচ্ছে ফোর ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুম ইন আরবান এরিয়া। অনেকে শো হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 1। এছাড়া অনেকে শো হচ্ছে ইউ ডিড নট সাবমিট এনি ফর্ম ইয়েট। আর একটা স্ট্যাটাস যেটা শো হচ্ছে পে ইনকাম ট্যাক্স। মোট এই 11টি স্ট্যাটাস কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করলে আপনাদের শো হচ্ছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই 11টা স্ট্যাটাস কার কি স্ট্যাটাস দেখালে এবং কি করণীয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, যাদের ফোর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে তাদের তাদের এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ওরা এখনো ভেরিফিকেশন করবে এবং আন্ডার ইনকোয়ারির নিচে একটি রিজন ওরা দিয়ে দিয়েছে যে এখানে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি এদের হাজব্যান্ড হোক কিংবা এদের ফ্যামিলি মেম্বার্স গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই জন্য এটা ফোর ফার্দার ভেরিফিকেশনে রেখে দিয়েছে। এরপর বলি, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো টেনশন নেই। তারা কিন্তু যদি অলরেডি অনেকে টাকা পেয়ে গেছেন, টাকা না পেলে কিন্তু তারা, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা আজকে টাকা পেয়ে যাবেন। তারপর শুধু যাদের ফোর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করে দেয়নি, কিন্তু ফোর ফার্দার ভেরিফিকেশনে রেখে দিয়েছে। এই ফোর ফার্দার ভেরিফিকেশনে রেখে দিয়েছে এই কারণেই এদের এখনো তথ্য যাচাই সরকার প্রয়োজন মনে করছে, এখনো যাচাই কিন্তু ওরা করবে, তাই সেই জন্য ফোর ফার্দার ভেরিফিকেশনে রেখে দিয়েছে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু টাকা পাবে না, অর্থাৎ আগস্ট মাসের টাকা এরা পাবে না। এরপরে আসি ফোর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি এএসডিটি, অর্থাৎ এখানে দেখুন কারণ দিয়েছে এএসডিটি অর্থাৎ কি? এই কথার অর্থ হলো অ্যাবসেন্স, শিফটেড, ডেড এবং ডিলিটেড ভোটারের মধ্যে এরা পড়ছে, সেই জন্য এদের এএসডিটি কথাটি লিখে দিয়েছে, অর্থাৎ এরাও টাকা পাবে না। এরপর দেখুন আন্ডার প্রসেস, এই আন্ডার প্রসেসটা কেন দেখাচ্ছে? পেমেন্ট পাঠানোর যে প্রক্রিয়া সেইটা আন্ডার প্রসেস না ভেরিফিকেশনের প্রক্রিয়া আন্ডার প্রসেস, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি পেমেন্ট পাঠানোর প্রক্রিয়ার জন্য আন্ডার প্রসেস রাখে তাহলে কিন্তু এরা টাকা পাবে, আর যদি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আন্ডার প্রসেস রাখে তাহলে কিন্তু এরা এই আগস্টে টাকা পাবে না। এরপরে দেখুন ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2, এই স্ট্যাটাসটা অনেকজনে দেখাচ্ছে। এই স্ট্যাটাসটা কিসের জন্য দেখাচ্ছে? ব্যাংকের নামের সঙ্গে আধারের নামের কোনো মিসম্যাচ রয়েছে, সেই জন্য ব্যাংক ভ্যালিডেশন এরর এই প্রবলেমটা দেখাচ্ছে। এছাড়া এদের অর্থাৎ ডিবিটি লিঙ্ক নাও থাকতে পারে, ডিবিটি লিঙ্কটা অবশ্যই একবার চেক করে নেবেন যাদের এই স্ট্যাটাসটা শো হচ্ছে। তারপরে দেখুন রিজেক্টেড এন্ড মে বি ফার্দার ভেরিফাইড, এদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে, এদেরকে পুনরায় যদি এরা আবেদন করতে চায় নতুন করে আবেদন করতে হবে, এদের আর কোনো টাকা পাবার আশা নেই যেহেতু এদের রিজেক্টেড লিখে দিয়েছে। তারপরে দেখুন ফোর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারিতে লিখে দিয়েছে, কারণ দেখুন মোর দেন 3 রুম ইন আরবান এরিয়া, অর্থাৎ 3টের বেশি রুম আছে শহর এলাকায়, তাই এদের ফর্ম কিন্তু এরা টাকা পায়নি এবং ভেরিফিকেশনের জন্য এদেরকে পুনরায় রাখা হয়েছে। এরপর দেখুন ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 1, এর আগে বললাম এরর কোড 2 অনেকে থাকছে, এই এরর কোড 1, 2 তাদেরই লেখা থাকছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে আধারের নামের কোনো মিসম্যাচ রয়েছে, কিংবা ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক ব্যাংকের সঙ্গে সেই লিঙ্ক করা নেই। এরপরে দেখুন এই প্রবলেমটা অনেকজনে দেখা যাচ্ছে। অলরেডি দেখুন ইউ ডিড নট সাবমিট এনি ফর্ম ইয়েট, আপনি এখনো কোনো আবেদনপত্র জমা দেননি, কিন্তু এরা অলরেডি জুন মাস জুলাই মাসে অনেকেই টাকা পেয়েছে, তবুও তাদের স্ট্যাটাসে এটা আসছে। এটা কিসের জন্য আসছে আমি বুঝতে পারছি না। অলরেডি 2 মাসের টাকা পাওয়ার পরেও বলছে তোমরা কোনো আবেদনপত্র জমা দাওনি, এটা কিন্তু অনেকের আসছে। এই প্রবলেম কাদের আসছে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের প্রত্যেকের স্ট্যাটাসে কি কি স্ট্যাটাস শো হচ্ছে আপনারা একটা স্ট্যাটাস চেক করে আমাকে স্ক্রিনশট এই কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। এরপরে দেখুন আরেকটি স্ট্যাটাস দেখাচ্ছে যেটা ফোর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ এটা ফোর ফার্দার ভেরিফিকেশনে রেখেছে, আরো তথ্য যাচাই করবে কিসের জন্য? পে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স প্রদান করে কিনা সেই জন্য আন্ডার ভেরিফিকেশনে রেখেছে, আরো এর ভেরিফিকেশন প্রয়োজন রয়েছে। আপনারা বুঝতে পারলেন 11টা স্ট্যাটাস কার কি দেখাচ্ছে, আমি সমস্ত কিছুটাই আলোচনা করে দিলাম এবং আপনাদের বলে দিই শুধুমাত্র যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারাই এই আগস্ট মাসের 20 তারিখ অর্থাৎ আজকে টাকা পাবে, এবং অলরেডি যারা পেয়ে গিয়েছে তাদের খুবই ভালো কথা। বাকি যে সমস্ত স্ট্যাটাস দেখাচ্ছে আশা করছি তাদের আগস্ট মাসে আর টাকা ঢুকবে না, পুনরায় তাদের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে যদি তারা সফলতা অর্জন করে তারপরে কিন্তু তাদের টাকা পুনরায় সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহে ঢুকবে। আশা করি বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের ঠিক টাইম মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।